আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। এখন আপনি প্রায় মানুষকে জিজ্ঞাসা করবেন, সে বলবে আমি খুব ব্যস্ত আছি। আপনি কাউকে সালাম দিলেন, সে সালামের উত্তর দিল, কিন্তু সে যেন ব্যস্ততা আপনার সঙ্গে দেখাচ্ছে, আপনার সঙ্গে হাসি মুখে কথা বলে না, আর যেন খুব তাড়া আছে তার, সে বেরিয়ে চলে যাচ্ছে। আপনার নিজের পরিবারের মানুষের সঙ্গে বা পরিচিত মানুষের সঙ্গে আপনি যখন সাক্ষাৎ করবেন, তখন এই রকমই সিচুয়েশনের সম্মুখীন আপনাদেরকে হতে হয়। এবং এটা তো বর্তমান যুগে এই রকম বেশি দেখা দিচ্ছে, কিন্তু প্রাচীন যুগে, সেই যুগেও মানুষ বসবাস করত। সেই যুগে মানুষেরা মানুষের সঙ্গে সাক্ষাৎ করত, তাদেরকে সময় দিত, তাদেরকে জিজ্ঞাসা করত কেমন আছে না আছে, বা তাদের পরিবারের বিষয়ে জিজ্ঞাসা করত, তাদের কাজকামের বিষয়ে জিজ্ঞাসা করত। এগুলো আগেকার সময় ছিল, পুরানো যুগে এগুলো ছিল, কিন্তু বর্তমান সময়ে সেগুলো সব মুছে যাচ্ছে ধীরে ধীরে। এখন মানুষকে আপনি জিজ্ঞাসা করলেও সে বলতেও চায় না, সে বলবে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি, হসপিটালে একজন আমার ভর্তি আছে, আমার বাড়িতে এই টেনশন আছে, আমি এক্ষুনি যেতে হবে। তো মানুষদের এখন মন মানসিকতা সেই সাদা সিধা নেই। মানুষদের এখন মন মানসিকতা যেন খুবই আপ টু ডেট দেখাতে চাইছে, বা খুবই স্মার্ট দেখাতে চাইছে। তো এই রকম সিচুয়েশানে আমাদেরকে কি করা উচিত? কিভাবে আমাদেরকে মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে হবে? কিভাবে তার সঙ্গে সাক্ষাৎ করলে সে খুশি হবে? তো কিভাবে আমাদেরকে চলতে হবে? দেখুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তিনি বলে গিয়েছেন, সেটা কিয়ামত পর্যন্তই চলতে থাকবে। পৃথিবীতে নিত্য নতুন প্রযুক্তি আবিষ্কার হবে, পৃথিবীর মানুষের মন মানসিকতা পরিবর্তন হবে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিরকাল থেকে যাবে। এবং সেই কালেতেও সেই কথাগুলোকে আমাদেরকে মানতে হবে, কেননা উনি যেই কথাগুলো বলে গেছেন, উনি তো নিজের তরফ থেকে কিছু বলে যাননি। আমাদেরকে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলে গেছেন সেগুলো উনার নিজের কথা নয়। উনি যা কিছু মুখ থেকে বলছেন সেটা ওহির মাধ্যমেই উনি কথাগুলো বলেন। ওহি মানে ডিরেক্টলি আল্লাহ তাআলা উনার উপরে ওহি করেন, তবেই উনি কথাগুলো বলে থাকেন। তো এই রকম সিচুয়েশানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যে তিরমিজি শরীফের একটা গ্রহণযোগ্য হাদিস, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখুন আমরা জানি যে সদকা করা, যেগুলো নফল দান হিসাবে আমরা করে থাকি, যেমন কোনো গরিব মানুষকে খানা খাইয়ে দেওয়া, বা কোনো গরিব মানুষের ঘর বানিয়ে দেওয়া, বা কাউকে কিছু টাকা পয়সা দেওয়া, যেগুলো দান ধ্যান আমরা করে থাকি। তো দান করলে কি হয়? আমাদের নেকি হয়। দান করা হচ্ছে একটা পুণ্যের কাজ। দান করলে আমাদেরকে আল্লাহ পরকালে এই দানের বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন। তো এই দান করলে যেমন আল্লাহ তাআলা খুশি হন, দান করলে যেমন সব আমরা পেতে পারি, সেইভাবে আল্লাহ রসুল বলছেন, কোনো মানুষ যখন কোনো মানুষের সঙ্গে দেখা হবে, তখন তার সঙ্গে যেন সে হাসি মুখে কথা বলে, তার সঙ্গে যেন মনোমালিন্য হয়ে কথা না বলে। তো এইভাবে যদি কথা বলে হাসি মুখে, তাহলে এটা তার জন্য একটা দানের মতো হবে। দান করলে যেমন নেকি পাওয়া যায়, সেই রকম একটা নেকি পাবে। এটাও একটা ইবাদত। তাহলে আল্লাহর রসুল বলছেন যে মানুষ মানুষের সঙ্গে দেখা যখন করবে, তার সঙ্গে হাসি মুখে যেন দেখা করে। দেখুন, এখানটার কাছে একটা বিষয় আছে। ধরে নিন আমি কারোর সঙ্গে দেখা করছি, তার সঙ্গে আমি হাসি মুখে দেখা করছি না, কিন্তু অপর একটা ব্যক্তি যখন আমার সঙ্গে দেখা করছে, তখন সে হাসি মুখে দেখা করছে, কিন্তু আমি হাসি মুখে দেখা করছি না। তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে আমার সঙ্গে ওই ব্যক্তিটা হাসি মুখে দেখা করছে। এতে কি? এতে আপনার মনে একটা আনন্দ হবে। তাহলে আমার মনে যখন আনন্দ হচ্ছে যে অপর ব্যক্তিটা হাসি মুখে আমার সঙ্গে সাক্ষাৎ করলো, আমাকে জিজ্ঞাসা করলো কেমন আছো না আছো, এবং আমার কাজ কারবারের ব্যাপারে জিজ্ঞাসা করলো, তো এতে আপনার নিজের মনে তো একটা আনন্দ অবশ্যই হয়। তো যখন আপনার নিজের মনে আনন্দ হয়, তাহলে এটা ভেবে নিতে হবে যে আমাকেও
যেন অপর মানুষের সঙ্গে দেখা করার সময় হাসি মুখে যেন কথা বলতে পারি। তাহলে আমি নিজেও যদি অপর ব্যক্তির সঙ্গে কথা বলার সময় হাসি মুখে নিজে বলতে থাকি, তাহলে দেখবেন এতে সেই মানুষটা খুশি হবে। এবং আমি যদি একা যদি এই কাজটা যদি শুরু করি, তাহলে আমার দেখা দেখি অন্যান্যরাও দেখবেন আপনারই মতো এবারে কাজ তারা করতে থাকবে। তাহলে এইভাবে কি হয়, এইভাবে সমাজে একটা মিলবন্ধন সৃষ্টি হয়, এইভাবে সমাজে একটা শান্তির বার্তা পৌঁছায়। সেজন্য আপনারা এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে কথাটাকে আপনারা ফলো করবেন, আমি বলছি ফলো করবেন এমনটা না, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো তিনারকে আপনারা ফলো করবেন। তো তিনি কোনো কথা, কোনো অপকারী কথা তিনি কোনোদিন বলে থাকেন না, সব কিছু আমাদের জন্য উপকারী হয়ে থাকে। অতএব দেখুন, আমরা তো মানুষ মাত্রে আমাদের দ্বারাই ভুল হয়ে থাকে। আমরা কত মানুষের সঙ্গে সাক্ষাৎ করার সময় তার সঙ্গে অনেক দুর্ব্যবহার করে থাকি, তার সঙ্গে গালিগালাজ করে থাকি, বিভিন্ন রকম কটু কথাও তার সঙ্গে বলে থাকি, বা পূর্বের কোনো রাগ আছে সেই রাগের জন্য তার সঙ্গে আমি খুবই দুর্ব্যবহারভাবে বা খুব খারাপভাবে তার সঙ্গে আমি কথাবার্তা বলি। তো এই রকম আমরা যেন না করি। আমি যতই নামাজি হয়ে যাই, আমি যতই বড় হাজি সাহেব হয়ে যাই, আমি যতই বড় মুত্তাকি পরেজগার হয়ে যাই না কেন, কিন্তু আমাকে এই সমস্ত জিনিসগুলোকে মেনটেন করে চলা দরকার। যদি আমরা মেনটেন করে চলি, তাহলে এটা আমাদের জন্য উপকার হবে এবং আমাদের একটা সোসাইটির জন্য উপকার হবে। তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সকলে আমার জন্য, নিজের জন্য এবং সকলের জন্য কল্যাণের কামনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।